পাঞ্জাবি একদম ঘরোয়া স্টাইল আলু কড়াইশুঁটি, যেটাকে ওরা আলু মাটার কি সবজি বলে, সেটা শেয়ার করছি আজ আপনাদের সাথে। ফ্রেশ কড়াইশুঁটি বাজারে একদম ছড়াছড়ি, সঙ্গে নতুন আলু। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। টমেটো লাগবে দুটো মিডিয়ামের থেকে একটু বড় সাইজের। একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একদম মিহি পেস্ট কিন্তু বানাবো না। দেখুন টেক্সচারটা একটু গোটা গোটা থাকবে। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন মতো ঘি ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো সাদা জিরে আর খান 2 শুকনো লঙ্কা। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি ফাইন করে কুচনো মেজারিং কাপের 1 কাপ ভর্তি পেঁয়াজ। মিনিট 3 মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। পেঁয়াজটা ব্রাউন করার একদমই দরকার নেই। মাথায় রাখবেন, এটা কিন্তু খুব রিচ, একদম কষা কষা আলুর দমের মতো একদমই হয় না। মিনিট 3 বাদে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন 1 টেবিল স্পুন ভর্তি। গ্রেট করাই দেবেন, একেবারে পেস্ট নয়। আদা রসুনের টেক্সচারটা খুব ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য। মিনিট 2 মতো হালকা ফ্লেমে এটাকেও কষিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে দেওয়া টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর এটাকে বেশ একটু সময় ধরে কষাতে হবে। ড্রাই হয়ে এলে অল্প অল্প করে জল দিয়ে দেবেন আর কষাতে থাকবেন। 3 থেকে 4 বার এই প্রসেসটা রিপিট করবেন। একদম শেষবারের বার যখন তেলটা ছেড়ে সারফেসে চলে আসবে, তখন এক এক করে গুঁড়ো মশলাগুলো মেশানো। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ আর 1/2 টিস্পুন আমচুর। সামান্য জল অ্যাড করে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষাতে হবে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষালেই দেখবেন তেলটাও ছেড়ে আসবে। এবার আমি দেখুন 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় ডাইসে কেটে রেখেছি, সেগুলো ডাইরেক্ট এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু আলুগুলো না ভেজেই দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ধরে আলু সমেত কষাতে হবে। ড্রাই হয়ে এলে অল্প করে করে জল দিয়ে নেবেন। এই কষানোটার উপরই কিন্তু স্বাদটা অনেকটা নির্ভর করবে। নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময়, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিনি। 5-6 মিনিট বাদে মেজারিং কাপের 1 কাপ ভর্তি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়েও আরও 5-6 মিনিট মতো কষানো। আর তারপর জল দিয়ে দেবো এই 400 থেকে 500 ml মতো। মিডিয়াম ফ্লেমে এবার 12 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিন। বারো থেকে 15 মিনিট বাদে দেখতেই পাবেন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু আলু হাতার সাহায্যে ম্যাশ করে দেবেন। এতে ঝোলের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে। আর এরপর ডিজায়ার্ড কনসিস্টেন্সিটা রিচ করা অবধি ফুটিয়ে নেওয়া। শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা আর কিছুটা জিঞ্জার জুলিয়েন। ব্যাস, একবার ভালো করে মিশিয়ে নিলেই পাঞ্জাবি স্টাইল আলু মাটার আমাদের রেডি। একদম গরম গরম লুচি, পরোটা, কচুরি যা ইচ্ছার সাথে ট্রাই করুন।
আমি পার্সোনালি যদিও আলুটা ভেজে দেওয়া প্রেফার করি, তবে এটাও একটু অন্যরকম ভালোই স্বাদ হয়। একটু রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আনতে চাইলে অল্প করে কাসুরি মেথি শেষে মিশিয়ে নেবেন। খুবই সিম্পল রেসিপি। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশানে। আজ এই অবধি। নেক্সট আবার আসছি আর একটা নতুন কোনো রেসিপির সাথে।